নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 4 মার্চ 2024 থেকে 10 মার্চ 2024 এই সপ্তাহ কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে 4টে রাশি অবশ্যই জানতে পারবেন। কারণ এর আগের ভিডিওতে আপনারা 4টে রাশিকে পেয়েছেন, আর আমরা 4টে রাশি করে একটি পাঠ কিন্তু তৈরি করেছি। আজকে যে 4টে রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। এই 4টে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে কেমন যেতে পারে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন। চলে আসব প্রথম যে রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 4 মার্চ 2024 থেকে 10 মার্চ 2024 এই সপ্তাহে দেখবেন আপনাকে সেই জিনিসগুলিতেই কাজ করতে হবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য উন্নতি করতে পারবে। এছাড়াও সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে। যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে দম্পতিদের বলবো এই সপ্তাহের শুরু থেকে তাদের সন্তানদের বিশেষ যত্ন নেবেন, কারণ তাদের খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, চন্দ্র রাশির সাপেক্ষে শনি সপ্তম ঘরে অবস্থান করার কারণে দেখবেন আপনার আর্থিক অবস্থা আগামীতে আরও খারাপ হয়ে যেতে পারে। সময় আপনার অসংখ্য খারাপ অভ্যাস, আপনার নিজের সাথে জীবনযাপন করার চিন্তার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব দুঃখজনক জায়গায় যেতে পারেন। এই কারণে এটাও সম্ভব যে আপনার বাড়ির বিভিন্ন সদস্যদের দ্বারা কোনো কথাবার্তা আপনি পেতে পারেন। এটা শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একদমই বাড়বে তা কিন্তু নয়, বরং আপনার সম্পর্কের উপরও একটা নেগেটিভ প্রভাব কিন্তু ফেলতে পারে। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে যারা ব্যবসা করছেন তাদের জন্য অনুকূল একটা ভালো গ্রহের কৃপা এই সপ্তাহে কর্মজীবনে পদোন্নতির বিষয়ে বেশ কিছু শুভ সুযোগ নিয়ে আসতে পারে, এবং এই সময়ে কিছু জিনিস যেটা ট্র্যাকে ফিরে আসতে পারে। এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার জন্য পিতা মাতা বা বাড়ির বড়দের কাছ থেকে কিছু তিরস্কারও কিন্তু পেতে পারেন। এই মাসটা অর্থাৎ এই সপ্তাহের মধ্যে দেখবেন পুরো সপ্তাহ জুড়ে আপনার মেজাজ একটু ডিস্টার্ব থাকবে। এই পরিস্থিতিতে বলবো শুরু থেকেই এমন কোনো কাজ করবেন না যেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রতিকার স্বরূপ রবিবারের দিনটা রবি গ্রহের জন্য যদি একটু হবনযজ্ঞ করতে পারেন তাহলে এর ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। পরে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 4 মার্চ 2024 থেকে 10 মার্চ 2024 এই সপ্তাহ দেখবেন যাদের চোখের সমস্যা ছিল তাদের জীবনে কোনো শুভ পরিবর্তন আসবে। চন্দ্র রাশির সাপেক্ষে শনির ষষ্ঠ ঘরে অবস্থান এই সময়ে দেখবেন আপনি ভালো এবং সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রে সফলতা লাভ করবেন। আপনি সুস্থ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যতক্ষণ আপনার হাতে টাকা থাকবে আপনার ব্যয় কিন্তু ততটাই দ্রুত বাড়বে। আর এই পরিস্থিতিতে আপনি সমস্ত অর্থ শেষ করার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে তা তোলা আপনার পক্ষে সহজ নয়। আর এর জন্য আপনি আপনার পিতা বা মাতাকে সেই টাকা দিতে পারেন। এটার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার উপর আসা বিভিন্ন আর্থিক সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনাকে আপনার পরামর্শ এবং আপনার দৃষ্টিভঙ্গি আপনার বন্ধু এবং আত্মীয়দের উপর চালিয়ে দিতেও দেখা যাবে। যাই হোক, এটা এড়াতে পরামর্শ দেব, কারণ শুধুমাত্র আপনার ইমেজের জন্য বিশেষ কিছু ভালো হবে তা কিন্তু নয়, বরং আপনি অন্যদেরকে রাগান্বিত করে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলবেন। তাই এই সপ্তাহে আপনি কর্মজীবন সম্পর্কিত প্রত্যেকটা পরিস্থিতিতে ভালো জায়গা পেতেই পারেন যদি সঠিক পন্থা অবলম্বন করতে পারেন। আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন, সমর্থন পাবেন, আর একই সময়ে আপনার কেউ কাঙ্ক্ষিত পদোন্নতিও পাবেন। এছাড়াও আপনি যদি বাড়ি থেকে দূরে কোনো ভালো বা বড় কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাহলেও এই সময়ে সম্ভাবনা কিছুটা বেশ অনুকূল থাকছে। তাই এর জন্য শিক্ষার্থীদের বলবো শিক্ষকদের সাহায্য নিতে হবে। যাই হোক, এই সময়ের মধ্যে যে কোনো কারণে শর্টকাট নেওয়াটা এড়িয়ে যাবেন।
অন্যথায় আপনাকে আজীবন অনুশোচনা করতে হতে পারে। প্রতিকার স্বরূপ বুধবারের দিনটা বুধ গ্রহের জন্য যদি একটু পূজা পাঠ করতে পারেন, অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে যে রাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এই সপ্তাহ অর্থাৎ 4 মার্চ 2024 থেকে 10 মার্চ 2024 আপনাদের চন্দ্র রাশির সাপেক্ষে দেখবেন কেতুর যে অবস্থান এবং রাহুর যে অবস্থান, আপনি আত্মবিশ্বাসের একটা অভাব অনুভব করবেন। আপনি কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সক্ষম হতে পারবেন না এই সপ্তাহে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এটার অনেকটাই কিন্তু আপনার কাঁধে আছে, আর এগুলো সম্পর্কে চিন্তা করার সময় আপনাকে সঠিক এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির সপ্তম ঘরে থাকছে, যে কারণে দেখবেন এই সপ্তাহে সমস্ত আর্থিক পরিকল্পনা কৌশলগুলো অবশ্যই আপনাকে কিন্তু নিতে হবে সঠিকভাবে। আপনাকে যেমন অর্থ ধার করতে হবে, তেমনি এটা আপনাকে মানসিক চাপও দেবে। পারিবারিক জীবন সম্পর্কে বলতে গেলে এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই সময় আপনি আপনার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়াও আপনার সামনে খাওয়ার জন্য অনেক ভালো খাবার থাকবে, যে কারণে আপনি পছন্দ করবেন। জিনিসগুলোকে নির্বাচন করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়বেন। অন্যদের কাছ থেকে পরামর্শ পাওয়া প্রায়শই আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। সেই সাথে আমাদের জীবনে আরও ভালো পরিবর্তনের একটা জায়গা থাকছে। তবে এই সপ্তাহে চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যদের কাছ থেকে পরামর্শ চাইতে বাধা দেবে, যেটা একাই আপনাকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আর এই সপ্তাহে উচ্চশিক্ষা গ্রহণ করছেন যারা, তাদের মনে অকারণে কোনো সন্দেহ তৈরি করা এড়াতে হবে। এটা না করে বরং আপনার পড়ালেখা নিয়ে একটু আপনার মনে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সমাধান করুন। প্রয়োজনে প্রফেশনাল কোর্স করতে পারেন, সেগুলোর জন্য যথেষ্ট ভালো কিন্তু সপ্তাহটা চলছে। প্রতিকার স্বরূপ প্রতিদিন ললিতা সহস্রনাম জপ করুন, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তাদের বলবো 4 মার্চ 2024 থেকে 10 মার্চ 2024 এই সপ্তাহটা আপনাদের জন্য কেমন যেতে পারে। এই সপ্তাহ আপনার জন্য প্রথমেই বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। আপনাদের রাশির অধিপতির দৃষ্টি, যে কারণে এই সপ্তাহে আপনাকে বড় কোনো রোগ হতে দেবে না। এর মধ্যে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেবে, কিন্তু তারপরও এই সময় আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। আপনি আপনার স্বাস্থ্যে একটা পজিটিভিটি পরিবর্তন দেখবেন। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির ষষ্ঠ ঘরে অবস্থান যদি আপনার অর্থের কোনো বড় অংশ ক্ষতিপূরণ এবং ঋণের আকারে দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে এই সপ্তাহে আপনি শেষ পর্যন্ত সেই তহবিলে আপনার হাত পাবেন। অবশ্যই এই সময়ে অনেকগুলো শুভ গ্রহের অবস্থান এবং এই দিক আপনার রাশির বেশ কয়েকটা মানুষদের জন্য আর্থিক সুবিধাও কিন্তু নিয়ে আসছে। বৃশ্চিক রাশির মানুষদের বলবো এই সপ্তাহে আপনার চারপাশের মানুষদের, বিশেষ করে পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিচলিত বোধ করতে পারেন। এছাড়াও চন্দ্র রাশির সাপেক্ষে শনির যে অবস্থান, আপনার কর্মজীবনের কথা বলতে গেলে সপ্তাহের শুরুটা খুবই ভালো। এই সময়ে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ যাত্রা হতে পারে। এগিয়ে যাওয়ার আগে আপনার পিতামাতার কাছ থেকে অনুমতি নেবেন, অন্যথায় বাহ্যিকভাবে আপনাকে বিব্রত করার সময় তাদের অন্যদের সামনে আপত্তি উত্থাপন করার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে জ্ঞানের দেবতা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল দেবেন। তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনের দিকে কাজ করবেন। আর একই সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরাও ভাগ্যের একটা জায়গা পাবেন। প্রতিকার স্বরূপ মঙ্গলবারের দিনটা বৃদ্ধদের যদি খাদ্য দান করতে পারেন, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। আজকে আমরা আলোচনা করলাম 4টে জন্মরাশি নিয়ে। এরপরে নেক্সট ভিডিওয় লাস্ট 4টে রাশি নিয়ে আলোচনা করব। কতটা ভালো লাগলো সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান, আপনাদের কতটা মিলছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা চাইছেন কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আসছি নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।